ফিতরা হচ্ছে রমাদান মাসের শেষে ঈদের নামাজ পড়ার আগেই গরিব মিসকিনকে ফিতরা দিতে হয়। সেটা পরিমাণ হচ্ছে 3.5 কেজি অথবা 1.25 কেজি, দুইটা রেওয়ায়াত পরিমাণ চাল বা আটা বা গম এগুলো দেওয়া বা খেজুর, কিশমিশ সাহাবারা দিয়েছেন, বা এগুলোর মূল্য দেওয়া। এখন মূল্য দিতে গিয়ে অনেক সময় শুধু আমরা চালের আটার মূল্য হিসাব করি, ঠিক আছে মিনিমাম হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম তো খেজুরও দিয়েছেন, খেজুরের মূল্য তো অনেক বেশি। কিশমিশ দিয়েছেন, কিশমিশের দাম তো অনেক বেশি। পনির দিয়েছেন, পনিরের দাম তো আরো অনেক বেশি। কাজেই একেবারে কমটা হিসাব করে দেওয়াটা, এটা আমাদের দেশের রেওয়াজ হয়ে গেছে। তাহলে মুফতি সাহেবরা বলতে পারেন যে মিনিমাম কম পক্ষে এতটুকুন দিতে হবে, আরো বেশি দেওয়ার জন্য উৎসাহিত করি আমরা। তা আমরা যেমন বিলেতে আমরা বলি 5 পাউন্ড করে, বাংলাদেশে যারা নেসফে সা হাফটা দেন, আসলে ফুল সা দেওয়ার মধ্যে সব বেশি। ফতুয়া দেওয়ার সময় আমরা যদি বলি নেসফে সা দিলে এতটুকুন, ফুল সা পরিপূর্ণ সা দিলে এত বেশি, দুইটা বললে বোধহয় ভালো হয় আর কি। যাই হোক, তো আমরা এটা একটু বেশি করেই দেই। আমরা লন্ডন থেকে বলি 5 পাউন্ড করে। কার কার জন্য দিতে হবে? শুধু রোজাদারদের জন্য নয়, যারা রোজা রাখতে পারেননি তারাও দেবেন, যারা অবুঝ বাচ্চা রোজা রাখে না তারাও দেবে, এমনকি যে বাচ্চা রমাদানে ঈদের আগে জন্ম হয়েছে তারটাও দেওয়া উচিত বলে অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন। তাহলে সবার মাথা পিছু হিসাব করে ফিতরা দিতে হবে। এমনকি আপনার বাড়িতে কোনো কাজের লোক থাকলে তার ফিতরাটাও আপনি দিতে হবে, এবং এটা দেওয়া উচিত ঈদের নামাজের আগেই। কিন্তু আনফরচুনেটলি আমাদের দিতে দিতে দেরি হয়ে যায়। যাই হোক, দেরি হলেও যাতে অনেক দেরি না হয়ে ধরে না রাখি, যত তাড়াতাড়ি পারি আমরা আদায় করে দেই।